স্পষ্ট ঘোষণা হলো নবীর দুশমনের কোনো ধর্ম পরিচয় নাই, নবীর দুশমনের কোনো রাজনৈতিক পরিচয় নাই, নবীর দুশমনের কোনো গোত্রীয় কোনো বংশীয় পরিচয় নাই। নবীর দুশমনের একটাই পরিচয়, ও মানবতার দুশমন, ও বিশ্ব সভ্যতার দুশমন, ও আল্লাহর নবীর দুশমন, সে আমাদের জানের দুশমন। যদি এভাবে একটার পর একটা ঘটনা ঘটতে থাকে, মনে রাখবেন তাওহীদি জনতার বাঁধ, ধৈর্যের বাঁধ ভেঙে গেলে সেই বাঁধ ভাঙ্গা গণস্রোতে বঙ্গভবন, সংসদ ভবন, গণভবন সব ভেসে যাবে বঙ্গোপসাগরে। হে ইমানদার মুমিন মুসলমানরা, ঈমানের দায়িত্বহীন কথা শুনে রাখো। ফামা লাকুম ফিল মুনাফিকিনা ফিয়াতাইন, ফামা লাকুম ফিল মুনাফিকিনা ফিয়াতাইন, ফামা লাকুম ফিল মুনাফিকিনা ফিয়াতাইন ওয়াল্লাহু আরকাসাহুম বিমা কাসাবু। আজ জাতি দুই ভাগে বিভক্ত। এক ভাগ আল্লাহর নবীর ইজ্জতের হেফাজতের জন্য জান কুরবান করতে প্রস্তুত হয়ে গিয়েছে, আর আরেক দল তাদেরকে তিরস্কার করবার জন্য প্রস্তুত হয়ে গিয়েছে। পিঠের চামড়া থাকবে না রে, পিঠের চামড়া থাকবে না, বন্দামি আর করিস না রে, খুন্নি নামের ভান্ডারা, হুঁশিয়ার সাবধান। মুহতারাম হাজিরিন, স্পষ্ট কথা, আজ নবীর নামে যারা কটূক্তি করেছে, সে যে ধর্মাবলম্বী হোক না কেন, সে যেই ধর্মাবলম্বী হোক না কেন, স্পষ্ট ঘোষণা হলো নবীর দুশমনের কোন ধর্ম পরিচয় নাই, নবীর দুশমনের কোন রাজনৈতিক পরিচয় নাই, নবীর দুশমনের কোন গোত্রীয় কোন বংশীয় পরিচয় নাই। নবীর দুশমনের একটাই পরিচয়, ও মানবতার দুশমন, ও বিশ্ব সভ্যতার দুশমন, ও আল্লাহর নবীর দুশমন, সে আমাদের জানের দুশমন। কবি নবীর উপর একের পর এক কটাক্ষের ধারা অব্যাহত রাখে, যদি এভাবেই নবীর ইজ্জতের প্রতি একের পর এক হামলা চলতে থাকে, এদেশের তাওহীদি মুসলমানদের বুকের রক্তের গঙ্গা প্রবাহিত হতে পারে ইনশাআল্লাহ। যদি এভাবেই একটার পর একটা ঘটনা ঘটতে থাকে, মনে রাখবেন তাওহীদি জনতার বাঁধ, ধৈর্যের বাঁধ ভেঙে গেলে সেই বাঁধ ভাঙ্গা গণস্রোতে বঙ্গভবন, সংসদ ভবন, গণভবন সব ভেসে যাবে বঙ্গোপসাগরে। নিজের জীবনকে সে অনুযায়ী আমরা তৈরি করব ইনশাআল্লাহ। নিজেদের পরবর্তী প্রজন্মকে আমরা সেই সবক দেব ইনশাআল্লাহ। প্রত্যেকের কাছে পয়গাম পৌঁছে দিব, নবীর ইজ্জতের ব্যাপারে কোনো আপোষ নাই, নবীর সম্মান রক্ষা করার ক্ষেত্রে কোনো দলীয় পরিচয় নাই, নবীর ইজ্জতের বিপক্ষে অবস্থান নিলে কোনো নেতা নেত্রীর খাতির নাই। কথা পরিষ্কার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহান